আমরা দ্বিতীয়বারের মতো এই অবরোধ বিশ্ব রোডে অবরোধ করাতে আমরা বাধ্য হয়েছি। আপনারা আরো অবগত আছেন, ধর্ষক আমার দেশের নাগরিক। যে কোনো একটা অপরাধ যদি কেউ করে তাকে 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু ধর্ষক কি এতই শক্তিশালী হচ্ছে যে 13-14 দিন পেরিয়ে গেল তাকে ধরা যাচ্ছে না? এর মূল শক্তি কোথায়? প্রশাসন। আবারও প্রশাসনকে বলবো, এই বিশ্ব রোড একটা সেন্সিটিভ জায়গা। এখানে অনেক গাড়ি ঘোড়া আটকে থাকার কারণে অনেক ভাই বোনের অনেক কষ্ট হচ্ছে। এমনকি আপনারা হয়তো জানেন না যে যারা দূরপাল্লার লোক খুব জরুরি ভিত্তিতে যাইতেছে, কারো হয়তো কেউ মারা গেছে, তাকে জানাজায় যাইতে হবে, হয়তো দেখা যাবে যে গুরুত্বপূর্ণ কাজ তাদের আছে। কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষ এখন পর্যন্ত আশ্বস্ত করলো না অমুক ঘন্টার মধ্যে বা অমুক দিনের মধ্যে ধরা হবে। তাই আমি আমার এই জনগণের পক্ষ থেকে আইন শৃঙ্খলার প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আসেন, আপনারা নিশ্চয়তা দেন, এবং এই নিশ্চয়তা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দেয়, আমাদেরকে যদি কথা দেয়, তাহলে আমরা এই অবরোধ আজকের মন আবার 48 ঘন্টা সময় দিয়ে আমরা এই অবরোধ এখান থেকে আমরা সমাপ্ত করব। আমি আমাদের বিশেষ করে ওসি স্যার আছে, ওসি স্যারের মাধ্যমে এসপি স্যারকে আমরা অবশ্যই এখানে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন বিষয়টা আজকের পর থেকে এই মানুষকে যেন আর হয়রানি না হতে হয়। কারণ এই ৭০ বয়সী একটা ধর্ষণ, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, এটা ছোট মোটো বিষয় নয়, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে এই বিষয়টা, তারপরও কেন প্রশাসন এটার পদক্ষেপ নিচ্ছে না, আমাদের প্রশ্ন অবশ্যই জাগে। প্রশাসন, আমরা ছোট থাকা শুনতে পাচ্ছিলাম ঈশ্বর শিকদারের কথা, তার অনেক টাকা ছিল, অনেক ছিল, শক্তি ছিল, কিন্তু তাকে কিন্তু বিচারের কাট করা এসে তাকে কিন্তু ফাঁসি হয়েছে। এই কি এমন তার পাহাড় আছে, তাকে আমরা গ্রামের মানুষ চিনি না, কিন্তু তার শক্তির কোথায়, তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না। আমি সর্বশেষ এতটুকুই বলবো, প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে, আমরাও চাই এখানে আসুক, এসে তারা আশ্বস্ত করুক। আশ্বস্ত করলে আমরা এই যে আশেপাশের জনগণ যারা বিশেষ করে গাড়ি ঘোড়ার আমাদের ভাইয়েরা আছে, তাদের কথা বিবেচনা করে দ্রুতই আমরা এই মানববন্ধন এবং বিক্ষোভ আমরা সমাপ্ত করব। প্রশাসন এসে আমাদেরকে আশ্বস্ত করে, তাহলে অবশ্যই আমরা করব। আর প্রশাসন যদি এখানে পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আমাদের চলবে। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।